এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 1 চ্যাপ্টার নাম্বার 2 অপেক্ষক বা ফাংশন অথবা এটাকে ম্যাপিং বা চিত্রণও বলা হয়। তো এই যে ম্যাপিং বা চিত্রণের বেসিক যে কনসেপ্ট আছে অলরেডি আমার চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আগে বেসিক কনসেপ্টটা দেখবে, তারপর অঙ্কগুলো দেখবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে সাতটা পাবলিকেশনের 6-এর দাগ দেখে অঙ্ক করে দেখাবো, কারণ 5-এর দাগ পর্যন্ত অলরেডি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দিয়েছি। তো এই ভিডিওতে আমি 6-এর দাগ থেকে অঙ্ক তোমাদের করে দেখাবো সাতটা পাবলিকেশনের বই থেকে। তো 6-এর দাগে যেটা বলা হয়েছে যে এফ এক্স ইকলস টু সাইন এক্স, অপেক্ষকটি নিচের যে ক্ষেত্রে এক এক কিন্তু উপরিচিত্ত নয় সেটি হলো। তাহলে আগে কনসেপ্টটা তোমায় বুঝতে হবে যে একটা অপেক্ষক কখন এক এক বা উপরিচিত্তন হয়। সেই কনসেপ্ট বুঝে এবার তোমাকে যে অপশানগুলো আছে সেখানে টেস্ট করে দেখতে হবে। তার জন্য কনসেপ্টের ভিডিওটা অবশ্যই প্রথমে দেখে নেবে। আমি আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দেব। তো অথবা তোমরা প্লেলিস্ট অনুযায়ী দেখবে, তাহলে সুবিধা হবে। পরপর বেসিক কনসেপ্ট, তারপর তোমাদের সাতটা পাবলিকেশনে 5-এর দাগ পর্যন্ত অঙ্ক সেখানে করে দেওয়া আছে। তো এখানে যে অপশানগুলো আছে যে এফ ফ্রম ক্লোজ ইন্টারভেল 0 পাই টু ক্লোজ ইন্টারভেল -1 1, এটা কি এক এক উপরিচিত্র নয়? অথবা এ ফ্রম ক্লোজ ইন্টারভেল 0 টু π/2 থেকে -1, 1। তো এই যে রেঞ্জটা আছে 0 টু π/2, 0, π/2 থেকে -1, 1, এটা কি এক এক উপরিচিত্তর নয়? অপশান সি, এ ফ্রম -π/2 টু π/2 থেকে -1, 1, এটা কি এক এক উপরিচিত্তর নয়? অথবা অপশান ডি তোমার আছে এ ফ্রম আর টু আর। তো এখানে তোমাকে দেখতে হবে যে কোন অপশানটা হবে। তো পরবর্তী যে প্রশ্নটি আছে, তাহলে চলো তোমাদেরকে এবার সলভ করে দেখায়। তো দেখো 6 নম্বর যে অঙ্কটি আছে এফ এক্স ইকলস টু সাইন এক্স আছে। এবার অপশন এতে বলা আছে তোমার এ ফ্রম ক্লোজ ইন্টারভেল 0 পাই থেকে তোমার ক্লোজ ইন্টারভেল -1, 1। তো এই যে অপেক্ষকটা আছে অপশন এতে, এটা কি তোমার এক এক কিন্তু উপরিচিত্তর নয়? লক্ষ্য করে দেখো, f0 সমান সাইন 0 সমান 0, আবার এফ পাই সমান সাইন পাই বা সাইন পাই মানেও আমরা জানি 0। তাহলে কি হচ্ছে দেখো, দেওয়ার পর আমরা পাচ্ছি f0 সমান এফ পাই, কিন্তু 0 আর পাই ইজ নট ইকুয়াল। ইনজেক্টিভ হতে গেলে কি হতে হয় না, ইনজেক্টিভ হতে গেলে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই যদি হয়, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এফ এক্স আর এফ ওয়াই সমান কখন হবে? যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, তবে সেটা ইনজেক্টিভ হবে বা এক এক হবে। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, f0 আর এফ পাই সমান হচ্ছে, কিন্তু 0 আর পাই সমান নয়। তাই অপশন এটা এক এক নয়। অপশন এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক এক বা ইনজেক্টিভ নয়, তাহলে অপশন এ হবে না। এবার তোমাকে কনসিডার করতে হবে অপশন বিটা। অপশন বিতে কি দেওয়া আছে? অপশন বিতে দেওয়া আছে এ ফ্রম ক্লোজ ইন্টারভেল 0 π/2, 0 π/2 টু ক্লোজ ইন্টারভেল -1, 1। তো লক্ষ্য করে দেখো, আমরা জানি তোমরা সেমিস্টার 1-এ শিখে এসেছো, এটা হচ্ছে থিটা সমান 0 আর এখানে হচ্ছে থিটা সমান π/2। এবার এই যে রেঞ্জের মধ্যে আমরা কি জানি না, এই যে 0 থেকে π/2 যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে আমরা সাইনের যে ভ্যালুটা আমরা কি জানি না, সাইনের ভ্যালু হচ্ছে 0 লেস দ্যান ইকুয়ালস টু সাইন এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। এই যে রেঞ্জের আছে, এই রেঞ্জের মধ্যে সাইন এক্সের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1, এবং এই রেঞ্জের মধ্যে সাইন এক্স ইজ নট ইকুয়ালস টু সাইন ওয়াই যখন এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই। অর্থাৎ এক্স আর ওয়াই যদি সমান না হয়, সেক্ষেত্রে তোমার সাইন এক্স আর সাইন ওয়াই সমান হবে না। কিন্তু এই অনলি এই রেঞ্জের মধ্যে, এই ইন্টারভেলের মধ্যে, কখন? যেখানে হচ্ছে এক্স, ওয়াই বিলংস টু তোমার ক্লোজ ইন্টারভেল 0, π/2, ক্লোজ ইন্টারভেল 0, π/2, সব ইন্টারভেলের মধ্যে নয়। যখন এক্স ওয়াইটা 0, π/2, সেখানে আমরা জানি যে সাইন এক্সের ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে এবং সাইন এক্স আর সাইন ওয়াই সমান হবে না। তার মানে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে এক এক হয়ে গেল, এটা এক এক হয়ে গেল।
কারণ আমার এক এক হওয়ার একটা শর্ত ছিল যে এক্স যদি ওয়াই এর সমান না হয় সেক্ষেত্রে এফ এক্স ইজ নট ইকুয়ালস টু এফ ওয়াই হবে। এক্স আর ওয়াই সমান না হলে এফ এক্স আর এফ ওয়াইও সমান হবে না, এটাও তোমার ইনজেক্টিভের বা এক একের একটা শর্ত। তাহলে এটা এক এক হলো। এবারে আমাকে কনসিডার করতে হবে যে এটা কি সাবজেক্টিভ নয়, অবভিয়াসলি নয়, কারণ দেখো -1 বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1, যেটা হচ্ছে কিনা তোমাদের কোডোমেন। কোডোমেনের মধ্যে তোমার -1 আছে, তাই তো? কোডোমেনের মধ্যে তোমার -1 আছে, বাট এমন কোনো এক্স আছে ইন তোমার ক্লোজ ইন্টারভ্যাল 0 to π/2 যার জন্য তোমার এফ এক্স সমান -1 হবে, অর্থাৎ সাইন এক্স সমান -1 হবে। এমন কোনো এক্স নেই ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 to π/2 যার জন্য এফ এক্সের মান -1, অর্থাৎ সাইন এক্সের মান -1 হবে, কারণ এটা হচ্ছে প্রথম পাদ, আর প্রথম পাদে সবাই তো পজিটিভ, প্রথম পাদে সবাই পজিটিভ। তাহলে এমন কোনো এক্স নেই যার জন্য সাইন এক্সের মান -1 হয়। তাহলে আমাদের যে সাবজেক্টিভ বা উপরিচিত্রণ হওয়ার যে শর্তটা এখানে স্যাটিসফাই করছে না। উপরিচিত্রণ হওয়ার শর্তটা বেসিক কনসেপ্টে বলা আছে, তবু আমি বলছি যে উপরিচিত্রণ একটা ম্যাপিং এ ফ্রম এ টু বি, ম্যাপিং অর ফাংশান এ ফ্রম এ টু বিটা কখন উপরিচিত্রণ হবে? উপরিচিত্রণ কখন হবে না, যদি উপরিচিত্রণ হবে যদি বি সেটের প্রত্যেকটি পদের বি সেটের প্রত্যেকটি পদের এ সেটে একটি প্রাক বিম্ব বা প্রি ইমেজ থাকে। এ সেটে একটি বা একাধিক মানে একটি অথবা একের বেশি প্রাক বিম্ব থাকে। প্রাক বিম্ব অর্থাৎ প্রি ইমেজ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় প্রি ইমেজ থাকে। বারবার বলছি কনসেপ্টটা দেখে নেবে, সেখানে সব বলা আছে। তাহলে এক্ষেত্রে দেখো -1টা তোমার কোডোমেন সেটে -1 আছে, কিন্তু -1-এর কোনো প্রাকবিম্ব নেই, এমন কোনো এক্স নেই যার জন্য তোমার এফ এক্স সমান -1 হবে, তাই না? তাহলে এক্ষেত্রে এটা কি উপরিচিত্রণ নয়। তাহলে অপশান বি তোমার আনসারটা হবে অপশান বি, উপরিচিত্রণ নয়, অর্থাৎ অপশান বি তোমার যেটা বলে দিয়েছিল প্রশ্নে যে এফ এক্স সমান সাইন এক্স অপেক্ষকটি নিচের যে ক্ষেত্রে এক কিন্তু উপরিচিত্রণ নয়, সেটি হচ্ছে তোমাদের অপশান বিতে যেটা আছে, অর্থাৎ অপশান বি ইজ ইউর রাইট আনসার। অপশান বি যেটা প্রশ্নে দেখালাম যে অপশান বি এ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল 0 to π/2 টু ক্লোজ ইন্টারভ্যাল -1, এটা হচ্ছে তোমার এক কিন্তু উপরিচিত্রণ নয়, এক কিন্তু উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়, বোঝা গেছে? তাহলে অপশান বি ইজ ইউর রাইট আনসার। এবার তোমাদের বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে, কারণ কনসেপ্টটা বোঝাতে তো হবে। আর নেক্সট অপশানগুলো আমি আর দেখছি না। এবার নেক্সট যে অঙ্ক আছে সেটা করানোর আগে তোমাদের কিছু কনসেপ্ট জানাই, যেটা আমার বেসিক কনসেপ্টে বলা নেই, যে নাম্বার অফ ম্যাপিং ফ্রম এ সেট, নাম্বার অফ ম্যাপিং অর ফাংশন from a set A to a set B, একটা সেট এ থেকে একটা সেট বিতে তোমার ম্যাপিংয়ের সংখ্যাটা কটা, সেটা তোমাদের সেই কনসেপ্টে এবার তোমায় জানতে হবে। দেখো, যদি তোমাদের বলে দেয় এন এ সমান ধরো পি, অর্থাৎ কার্ডিনালিটি অফ এ, অর্থাৎ এ সেটে পিটা পদ যদি থাকে, আর এন বি সমান যদি কিউ হয়, অর্থাৎ বি সেটে যদি কিউটি পদ থাকে, তাহলে নাম্বার অফ ম্যাপিং অর ফাংশন ফ্রম এ টু বি ইকুয়ালস টু হবে তোমার নাম্বার অফ
number of mapping or function number of mapping from A to B ইকুয়ালস টু সূত্রটা হচ্ছে তোমার কিউ টু দি পাওয়ার পি, অর্থাৎ বি সেটে যদি কিউটি পদ থাকে, এ সেটে যদি পিটি পদ থাকে, তাহলে নাম্বার অফ ম্যাপিং কত হবে না তোমার কিউ টু দি পাওয়ার পি। এবার আসি নাম্বার অফ 1 to 1 অর্থাৎ এক এক বা ইনজেক্টিভ ম্যাপিং। এবার আসি তোমার নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, এগুলো জেনে রাখা দরকার, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের এক্সামেও আসতে পারে। নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং বা 1 to 1 ম্যাপিং, 1 to 1 ম্যাপিং। তো এনএ আর এনবিটা তো এনএ সমান কত আমরা লিখেছি পি, আর এনবি সমান কিউ, ইকুয়ালস টু নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং ইকুয়ালস টু তোমার কিউ কম্বিনেশান পারমুটেশন কিউপিপি মানে হচ্ছে কিউপিপি মানে আমরা জানি যখন পারমুটেশন করেছিলাম এনপিআর মানে আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। তাহলে কিউপিপি সমান কত হবে ফ্যাক্টোরিয়াল কিউ বাই কিউ মাইনাস পি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা কখন হবে যদি কিউটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি হয়, যখন কিউটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি হয়। বাট নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং ইকুয়ালস টু 0 হবে কখন যদি কিউ ইজ লেস দ্যান পি হয়, কিউটা যদি পি এর থেকে ছোট হয় তখন নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং কত হবে না 0 হবে। তাহলে আমরা কি পেলাম নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং বা 1 ম্যাপিং কত হলো এ কিউপিপি অর্থাৎ ফ্যাক্টোরিয়াল কিউ বাই ফ্যাক্টোরিয়াল কিউ মাইনাস পি, কখন যখন কিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, বাট 0 হবে কখন যদি কিউটা পি এর থেকে ছোট হয়, তখন কি হবে না 0 হবে। এবার হচ্ছে এন এ সমান পি আর এন বি সমান কিউ, অর্থাৎ কার্ডিনালিটি অফ এ সমান পি আর কার্ডিনালিটি অফ বি সমান কিউ। তাহলে এ ফ্রম এ টু বি যদি একটা ম্যাপিং হয়, নাম্বার অফ সারজেক্টিভ ম্যাপিং কত হবে, নাম্বার অফ সারজেক্টিভ ম্যাপিং হবে সামেশন অফ আর ইকুয়ালস টু 1 to কিউ মাইনাস 1 to দি পাওয়ার কিউ মাইনাস আর মাইনাস 1 to দি পাওয়ার কিউ মাইনাস আর কিউসিআর আর তোমার আর টু দি পাওয়ার পি। এটা হচ্ছে নাম্বার অফ তোমার সাবজেক্টিভ ম্যাপিং। এটা কখন হবে যদি পি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু কিউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, কিউ এর মানটা 1 থেকে বড় আর পি এর মানটা অবভিয়াসলি কিউ এর থেকে যদি বড় হয়। আর ইকুয়ালস টু 0 কখন হবে যদি পি ইজ লেস দ্যান কিউ হয়। তাহলে নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং 0 কখন হবে যদি পি ইজ লেস দ্যান কিউ হয়। এই রিলেটেড অঙ্ক আমি করাবো, আগে কনসেপ্টটা বলে নিচ্ছি। এবার হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং কখন হবে, এ ফ্রম এ টু বি, এই যে ম্যাপিংটা বাইজেক্টিভ হবে যদি এন এ সমান এন বি হয়, অর্থাৎ কার্ডিনালিটি অফ এ অর্থাৎ এ সেটে পদসংখ্যা আর বি সেটের পদসংখ্যা যদি সমান হয় তবেই এটা বাইজেক্টিভ হবে। তো আমি ধরে নিলাম এন এ সমান এন বি সমান পি আমরা ধরে নিলাম। তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কটা হবে, দেন নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং ইকুয়ালস টু দেন নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং ইকুয়ালস টু কী হবে না ফ্যাক্টোরিয়াল পি, অর্থাৎ এ সেটে যদি এ এবং বি সেটে যদি পিটি পদ থাকে তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং বা এটাকে বলা হয় এক এক উপরিচিত্রণ। বাইজেক্টিভ ম্যাপিংটাকে বাংলায় কি বলা হয় এক এক উপরিচিত্রণ অপেক্ষক বা ম্যাপিং কটি হবে বা ফাংশন আর কি, যে নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং হবে ফ্যাক্টোরিয়াল পি। এই যে কনসেপ্টগুলো বললাম এগুলোকে একটু তৈরি করবে। এবার এই রিলেটেড অঙ্কগুলো তোমাদেরকে দেখায়। এই যে কনসেপ্টগুলো বললাম এই কনসেপ্ট রিলেটেড দুটি অঙ্ক আছে 7 এবং 8।
এই দুটি অঙ্ক দেখিয়ে নিচ্ছি, এবার পরপর তোমাদের করে দেখাবো। যদি সাথে বলছে যদি এ সমান সেট কন্টেনিং 1 2 3 হয়, তাহলে এ থেকে এতে এক এক চিত্রণ হবে, মানে এ সেট থেকে এ সেটে এক এক চিত্রণের সংখ্যা। তো দেখো এ সেটে কটা পদ আছে, 1 2 3, মানে এন এ সমান কত 3। তাহলে আমার এ থেকে এতে এক এক চিত্রণের সংখ্যা, আমরা যে সূত্রটা শিখিয়েছিলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। মানে কত হবে না 3p3, কারণ দুটোই তো এ সেট না। এবার সেটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই তোমাদের আনসার, সেটা চলো দেখাবো একটু পরে। তো আটেরটা বলেছে মনে করো এ সমান 2 3 5 7, অর্থাৎ 4টি পদ আছে বি সেটে 4 8 12 16 20, 1 2 3 4 5টি পদ আছে। তবে এ থেকে বি সেটে অপেক্ষকের সংখ্যা আমরা জানি এনবি, মানে এনবি যেটা আছে তার পাওয়ারে এনে হবে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 5 টু দি পাওয়ার 4 হবে তোমাদের আনসার। 5 টু দি পাওয়ার 4 মানে তোমার অবভিয়াসলি 6 to 5 হবে। তো চলো এই দুটি অঙ্ক তোমাদের এবার ক্যালকুলেট করে দেখায়। তো দেখো বলছে যদি এ সেটে 1 2 3 অর্থাৎ 3টি পদ আছে, তাহলে এন এ সমান কত, এন এ সমান 3। এন এর সমান কত হলো না, এন এর সমান তোমার 3, অর্থাৎ এ সেটে কটি পদ আছে, এ সেটে তোমার 3টি পদ আছে, এন এর সমান 3, 3টে পদ আছে। তাহলে নাম্বার অফ ইনজেক্টিং ম্যাপিং আমরা কি জানি না এ ফ্রম এ টু বি, এ ফ্রম এ টু বি, আর এন এর সমান যদি পি হয়, এন এর সমান পি, আর এনবি সমান যদি কিউ হয়, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং একটু আগেই আমরা করলাম, নাম্বার অফ 1 to 1 ম্যাপিং বা চিত্রণ যাই বলো না কেন, ম্যাপিং সমান একটু আগেই করলাম কত, কিউ কিউ পি কিউ কিউ, এটা হচ্ছে পারমোটেশনের পি, কিউ পি পি কখন হবে, যদি অবভিয়াসলি কিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি হয়। আর ইকুয়ালস টু 0 হবে কখন, যদি কিউ ইজ লেস দ্যান পি হয়, কিউটা যদি পি এর থেকে ছোট হয়, অর্থাৎ কার্ডিনালিটি বিটা যদি পি এর থেকে ছোট হয়। তো এখানে দেখো এখানে তোমার যে ম্যাপিংটা আছে এ থেকে এতে, মানে এ ফ্রম এ টু এ, এ ফ্রম এ টু এ, তাই না। তো তার মানে এখানে এন এ সমান কত, এন এ মানে 3, তার মানে এখানে এন এ আর এন বিটা যেটা বি সেট তো নেই, তার মানে পি আর কিউ দুটোই সমান 3, কারণ বি সেট তো নেই, তাহলে পি আর কিউ দুটোর সমান, তাহলে এক এক চিত্রণের সংখ্যা বা ইনজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা বা 1 1 ম্যাপিংয়ের সংখ্যা, এক এক চিত্রণের সংখ্যা তোমার কত হবে, যে সূত্র অনুযায়ী আমি একটু আগে বোঝালাম তোমার হচ্ছে কিউ পিপি, এখানে কিউ মানে কত 3 3p3, এটা পারমুটেশনের সূত্র অনুযায়ী কী হবে, ফ্যাক্টোরিয়াল 3/3 ফ্যাক্টোরিয়াল, 3 - 3 ফ্যাক্টোরিয়াল। তো এটিকে ক্যালকুলেট করলে আমার কত হচ্ছে না ফ্যাক্টোরিয়াল 3/ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর 3 মানে কত 3 × 2, 3 × 2 × 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 মানে 6টি। তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিংয়ের সংখ্যা আমার কটি বেরোলো, 6টি। তাহলে আনসারটা তোমার অপশানে দেখো, অপশান ডি হচ্ছে তোমার 6টি, অপশান ডি 6টি, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তোমাদের 8 নম্বরে বলেছে এ সেটে আছে 2 3 5 7, বি সেটে আছে 4 8 12 16 20, এ থেকে বি সেটে অপেক্ষকের সংখ্যা কত। তা আমরা জানি যে এন এ সমান, আমরা জানি যে এন এ সমান যদি পি আর এন বি সমান যদি কিউ হয়, তাহলে নাম্বার অফ ম্যাপিং কত হবে না কিউ টু দি পাওয়ার পি, এটা আমরা জানি। এবার এখানে দেখো এখানে তোমার হচ্ছে এন এ সমান কত, কটি পদ আছে 1 2 3 4, 4টি পদ আছে, অর্থাৎ কার্ডিনালিটি এ সমান 4, আর এন বি সমান কত আছে, এন বি সমান 1 2 3 4 5, 5টি পদ আছে। তাহলে নাম্বার অফ ম্যাপিং কত হবে, অপেক্ষকের সংখ্যা, ম্যাপিং মোর অপেক্ষকের সংখ্যা যাই বলো না কেন, অপেক্ষকের সংখ্যা একটু আগেই আমি বললাম অপেক্ষকের সংখ্যা কত হবে না কিউ টু দি পাওয়ার পি, কিউ হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন বি, কার্ডিনালিটি অফ বি। তাহলে এখানে আনসারটা হবে কত, কিউ মানে এখানে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে তোমার 625, দিস ইজ ইয়োর আনসার। তাহলে তোমার 8 নম্বরের যে আনসারটা হচ্ছে তোমার 6 নাম্বার অফ তোমার ফাংশন বা ম্যাপিং কত হবে না 625, যেটা তোমাদের অপশন সিতে আছে। তাহলে আনসার হবে তোমার অপশন সি 625।
এবার আসি 9 নম্বর অঙ্ক, বলছি এফ ফ্রম আর টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা অপেক্ষক এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত। বলছি অপেক্ষকটি বৃহত্তম ক্ষেত্র হবে, অর্থাৎ যে অপেক্ষকটি বৃহত্তম ক্ষেত্রটা কি হবে, মানে ক্ষেত্র মানে কি হবে সেটা তোমাকে বলতে হবে। তো দেখো এই যে অপেক্ষকটি এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার সমস্ত রিয়েল নাম্বারের জন্যই সংজ্ঞাত, তাই এর বৃহত্তম ক্ষেত্র কি হবে, সমস্ত রিয়েল নাম্বার, অর্থাৎ অপশান ডি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মুখে মুখে হয়ে যাবে, সেরাম কিছু ব্যাপার নয়, তাই এটা আর কোষে দেখালাম না। চলো এবার 10 নম্বর অঙ্কটি। 10 নম্বরে বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, অর্থাৎ অপশান এ দিয়েছে এফ ফ্রম এন টু এন, এন মানে এখানে ন্যাচারাল নাম্বার, চিত্রণটি এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে এটি একটি এক এক কিন্তু উপরিচিত্র নয়। অপশান বি এফ ফ্রম এন টু এন, চিত্রণটি এফ এক্স ইকলস টু এক্স কিউ দ্বারা সংগত হলে এটি একটি এক এক কিন্তু উপরিচিত্র নয়। অপশান সি এফ ফ্রম এন টু এন, চিত্রণ এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হলে এটি একটি বহু এক অন্তচিত্রণ। আর অপশান ডি এফ ফ্রম জেড টু জেড, চিত্রণ এফ এক্স ইকলস টু এক্স কিউ দ্বারা সংজ্ঞাত হলে এটি একটি এক এক কিন্তু উপরিচিত্র নয়। তো কোন অপশানটি মিথ্যা সেটি তোমাকে দেখতে হবে। চলো তাহলে তোমাদেরকে প্রত্যেকটা যে অপশান আছে তোমাদের বুঝিয়ে দিই যে প্রত্যেকটা অপশান কী কী হবে। এবার আসি 10 নম্বরে, বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। তো অপশান এ বলেছে তোমার এফ ফ্রম এন টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার এফ এক্স ইকলস টু এক্স এক্স স্কোয়ার এটি একটি এক এক কিন্তু উপরিচিত্র নয়। অবভিয়াসলি ফর অল এক্স ওয়াই বিলংস টু এন এফ এক্স ইকলস টু এফ ওয়াই ইমপ্লাই এক্স স্কোয়ার ইকলস টু ওয়াই স্কোয়ার হুইচ ইমপ্লাই এক্স ইকলস টু ওয়াই। তুমি বলবে স্যার এক্স ইকলস টু প্লাস মাইনাস ওয়াই হলো না, কারণ প্লাস মাইনাস হবে না, কারণ ন্যাচারাল নাম্বার কারা, 1 2 3 4 এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই নেগেটিভটা হবে না। তাহলে এক্স সমান ওয়াই, তার মানে এক এক হলো। তাহলে যে চিত্রণটা প্রথম অপশানে দেওয়া আছে সেটা এক এক হলো। এবার উপরিচিত্রণ নয় বলেছে, সেটা দেখো তোমাকে বলেছে এফ এক্স সমান এক্স স্কোয়ার। তো দেখো স্পষ্টত টু বিলংস টু এন, টু একটা স্বাভাবিক সংখ্যা, টু বিলংস টু এন, তাই না? বাট কিন্তু দুই এমন কোনো এক্স দেয়ার এক্সিস্ট নো এক্স বিলংস টু এন, মানে হচ্ছে ডোমেন সেটে এমন কোনো এক্স আছে, ডোমেন সেটে এমন কোনো এক্স নেই যার জন্য এফ এক্স ইকলস টু তোমার টু হয়। কারণ হচ্ছে দেখো এফ এক্স ইকলস টু টু হলে তোমার হবে এক্স স্কোয়ার সমান টু, হুইচ ইমপ্লাই এক্স ইকলস টু রুট টু, হুইচ ডাজ নট বিলংস টু এন। রুট টুটা তো মানে এক্সের মান যদি রুট টু হয় তবেই তো তোমার এফ এক্স ইকলস টু টু হবে, কিন্তু এক্সের মান যদি রুট টু হয় সেই রুট টুটা তো স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে এটা উপরিচিত্রণ হবে না। অর্থাৎ কোডোমেন সেটের একটা পদ টু এর জন্য, এই যে টু বিলংস টু এন, এমন কোনো এক্স ডোমেন সেটে নেই যার জন্য তোমার এফ এক্স ইকলস টু টু হয়, তাহলে এটি উপরিচিত্রণ নয়। তার মানে উপরিচিত্রণ নয়। উপরিচিত্রণ যখন হচ্ছে না তার মানে অপশান উপরিচিত্রণ নয়, তাহলে অপশান এটা কি ট্রু হয়ে গেল। ট্রু তো বলেনি, তোমাকে কোনটা ফলস হবে বলেছি। চলো তাহলে নেক্সট অপশানে যাওয়া যাক। তো দেখো নেক্সট যে অপশান বি বলেছে এফ ফ্রম এন টু এন অবভিয়াসলি স্বাভাবিক সংখ্যা এফ এক্স সমান এক্স কিউ এক এক কিন্তু উপরিচিত্রণ নয়। স্পষ্টত ফর অল এক্স ওয়াই বিলংস টু এন, অর্থাৎ সমস্ত এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যা এক্স ওয়াইয়ের জন্য এফ এক্স ইকলস টু এফ ওয়াই ইমপ্লাই এক্স কিউব সমান ওয়াই কিউব। যেহেতু এক্স আর ওয়াই স্বাভাবিক সংখ্যা তাই এখান থেকে অনলি সলিউশন ইজ এক্স ইকলস টু ওয়াই, স্বাভাবিক সংখ্যা বলে এক্স আর ওয়াই, কারণ অন্য যে তোমার ভ্যালুগুলো বেরোবে সেগুলো ইমাজিনারি নাম্বার হয়ে যাবে, কাল্পনিক সংখ্যার, তাই এক্স কিউব ইকলস টু ওয়াই কিউব সলভ করলে আমরা স্বাভাবিক সংখ্যার যে রিলেশান পাবো সেখান থেকে এক্স সমান ওয়াই হবে। তাহলে এটা কী হয়ে গেল, এটা এক এক হলো, যেহেতু স্বাভাবিক সংখ্যা তাই এক্স সমান ওয়াই হলো, একটাই সলিউশনের আছে এক্স হলো, আদার্স যে সলিউশনগুলো সেগুলো হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার। তাহলে এটা এক এক হলো। এবার সেই আগের মতো অবভিয়াসলি দেখো যে যদি তোমার টু বিলংস টু এন কোডোমেন সেটে তোমার কি হচ্ছে, কোডোমেন যে সেটটা আছে কোডোমেন সেটে অবভিয়াসলি কি আছে টু আছে, তো বাট সেখানে
এমন কোনো এক্স বিলংস টু এন, মানে ডোমেন সেটে কি এমন এক্স আছে যার জন্য এফ এক্স সমান 2 হবে। তো এফ এক্স সমান 2 যদি হয় তাহলে এক্স কিউব সমান কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, হুইচ ইমপ্লাই এক্স সমান কত, এক্স সমান হচ্ছে কিউব রুট অফ 2। এবার কিউব রুট অফ 2 ডাজ নট বিলংস টু এন, তাই না? এক্সের এই যে 2-এর যে ঘনমূল সেটা তো স্বাভাবিক সংখ্যা হয় না, 2-এর ঘনমূল স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, তাহলে 2-এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তাই না? দেয়ারফর প্রি ইমেজ অফ 2, দেয়ারফর প্রি ইমেজ of 2 belongs to n, which is a codomain set. Codomain pre-image of 2 of codomain set does not belongs to n, অর্থাৎ ডোমেন সেট, ডোমেন সেটে বিলং করছে না, তাই না? ডোমেন সেট বোঝা গেছে। তার মানে তোমার হচ্ছে তোমার কোডোমেন সেট এন এর একটা পদ 2 যার কোনো প্রি ইমেজ নেই, তাই না? ডোমেন সেটে কোনো প্রি ইমেজ নেই, তার মানে এটা কি সাবজেক্টিভ নয়, অর্থাৎ উপরিচিত্রণ নয়। তাহলে এটা কি ট্রু হয়ে গেল, এটাই তো বলেছে, এটাই তো তোমার প্রশ্নে বলা ছিল, তাই না? উপরিচিত্রণ নয়, তাহলে 2 নম্বর অপশানটাও তোমার ট্রু হয়ে গেল, উপরিচিত্রণ হলো না। প্রথমেই বলা ছিল, দেখো আমার বেরিয়েছে আনসার 1-1 উপরিচিত্রণ নয়, আর ওরাও তো অপশানে বলেছিল যে 1-1 কিন্তু উপরিচিত্রণ নয়, তার মানে এটা কি হয়ে গেল, আনসারটা ট্রু হয়ে গেল, তাহলে এটাও ট্রু হয়ে গেল। তোমাকে বলেছে কোনটা মিথ্যা, তাহলে নেক্সট অপশানে যাই। অপশান সিতে বলেছে এ ফ্রম এন টু এন এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার একটা বহু এক অন্তচিত্র। অবভিয়াসলি এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার একটা অন্তচিত্র, কারণ হচ্ছে 2 বিলংস টু এন কোডোমেন সেট, 2 belongs to n codomain set. For 2 belongs to n codomain set there exist এটা হচ্ছে there exist, এই সাইনটার নাম হচ্ছে there exist মানে সেখানে there exist no x belongs to n domain set such that মানে কোডোমেন সেটের একটা পদের জন্য ডোমেন সেটে কোনো এক্স নেই যার জন্য এফ এক্স ইকলস টু 2 হয়। কারণ হচ্ছে এফ এক্স সমান 2 হলে একটু আগে দেখালাম এক্স স্কোয়ার সমান 2 হবে, এক্স সমান হয়ে যাবে √2 হুইচ ইজ ডাজ নট বিলংস টু এন। √2টা তো আর এনে নেই, তাই না? √2টা কি এনে আছে? √2টা এনে নেই, তাহলে এক্স সমান হবে তোমার প্লাস মাইনাস √2, যেটা হচ্ছে তোমার এইখান থেকে তুমি ক্যালকুলেট করে এক্স সমান পাচ্ছ প্লাস মাইনাস √2 হুইচ ইজ নট এ ন্যাচারাল নাম্বার। যে কোনো একটা তো মান পেতে হবে তোমাকে ডোমেন সেটে যার জন্য এফ এক্স সমান 2 হয়, বাট এমন একটাও মান পাচ্ছি না, তাহলে এটা তোমার অন্তচিত্রণ। অন্তচিত্রণ কি বলছে, দুটো সেট এ আর বি, দুটো সেট আছে, ধরো বি সেটে এমন একটা পদ আছে যার কোনো, ধরো এই পদটার পি ইমেজ আছে, এই পদটার পি ইমেজ আছে, কিন্তু এখানে একটা পদ আছে যার কোনো পি ইমেজ নেই। বোঝা গেছে? মানে তোমার ভালো করে যদি বোঝায়, ধরো এটা এ সেট আর এটা তোমার বি সেট, তাহলে এটা এ সেট, এটা তোমার বি সেট। বোঝা গেছে? এবার বলছে এ সেটের বি সেটের এর প্রি ইমেজ আছে, বি সেটের এর প্রি ইমেজ আছে, বি সেটের এর প্রি ইমেজ আছে, বাট বি সেটে এখানে অ্যাটলিস্ট একটা পদ আছে যার কোনো প্রি ইমেজ নেই, তাহলে এটাকে বলা হবে অন্তঃচিত্রণ। এবার তাহলে এটা অন্তঃচিত্রণ হচ্ছে, কিন্তু তোমাকে অপশনে কি বলেছে না, বহু এক অন্তঃচিত্রণ। বহু এক কখন হয়, যদি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এই ক্ষেত্রে এক্সের 2 বা ততোধিক মান পাওয়া যায়। এক্সের সলভ করে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই সলভ করে এক্সের 2 বা ততোধিক মান পাওয়া যায়, 2 বা তার বেশি আর কি, 2 বা ততোধিক মান পাওয়া যায়, 2 বা ততোধিক মান পাওয়া যায়, তাহলে আমরা এটাকে বলবো বহু এক। কিন্তু এক্ষেত্রে তোমার কি আছে, তোমার আছে এফ এক্স ইকুয়ালস টু ধরো ওয়াই হুইচ ইমপ্লাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, তাই না? তো এটা সলভ করলে এক্স সমান হবে √ওয়াই। বলবে স্যার প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে এক্সটা কোথায়, এক্সটা তো ন্যাচারাল নাম্বার নেগেটিভ হয় না, তাই এক্স সমান কত হবে, √ওয়াই হবে। এক্স সমান কত হবে, √ওয়াই, যেখানে এক্স আর ওয়াই বোথ আর ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে যে কোনো পদ
এন সেটের যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য আমরা যে মানগুলো এক্সের একটাই মান পাবো, কিন্তু এন সেটের প্রত্যেকটা পদের জন্য নয়। কাদের জন্য পাবো? যারা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, মানে এ ফ্রম এন টু এন কোডোমেন সেটের প্রত্যেকটা পদের জন্য পাবো না। যে সমস্ত পদ পারফেক্ট স্কোয়ার, যারা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তাদের জন্যই আমি তোমার ডোমেন সেটে পদ পাবো। ঠিক আছে? যেমন ধরো তোমার একের জন্য তোমার ডোমেন সেটে 1 পাবো, চারের জন্য তোমার ডোমেন সেটে 2 পাবো, তাই না? তারপর নয়ের জন্য কত পাবো? 3 পাবো, এইভাবে পাবো। তাহলে প্রত্যেকটা পদের জন্য পাবো না, তাই এটা অন্তঃচিত্তন। এবং যে প্রি ইমেজগুলো পাচ্ছি তারা প্রত্যেকে একের জন্য 1ই পাচ্ছি, 2-এর জন্য 2, 4-এর জন্য 2 পাচ্ছি, 9-এর জন্য 3 পাচ্ছি, একটি করে সংখ্যা, একের বেশি তো নয়। তাই এটি কি? অন্তঃচিত্তন, বাট বহু এক অন্তঃচিত্তন নয়, তাই এটা ফলস, মিথ্যা। অন্তঃচিত্তন কিন্তু বহু এক অন্তঃচিত্তন নয়। তো বোঝা গেল? তাহলে এই অঙ্কটি যেটি ছিল, আমি প্রত্যেকটা অপশন তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তার মধ্যে যে অপশনটা রাইট সেটা আমি বলে দিলাম। যে রাইট মানে মিথ্যা আর কি। এখানে রাইট মানে তোমাকে বলেছিল নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা মিথ্যা। এর মধ্যে নিচের বিবৃতিগুলোর মধ্যে অপশন সি হচ্ছে তোমার আনসারটা, হচ্ছে অপশন সি তোমার হচ্ছে মিথ্যা। অপশন সি মিথ্যা। প্রত্যেকটা অপশনই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বোঝাবার চেষ্টা করলাম। নেক্সট এই ভিডিওর লাস্ট অঙ্ক, যেটা তোমাদের 11 নম্বর অঙ্ক। তো এই ভিডিওর লাস্ট অঙ্ক করার আগে কিছু কথা বলবো। যে অনেকে বলছে যে তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকে করতে। দেখো বাবা, ছায়া প্রকাশনীর বইয়ে না অঙ্কের অপশান খুব কম, এবং এরা বইটাকে আপডেট করেনি। অর্থাৎ এই যে সেমিস্টার সিস্টেম, বিশেষ করে এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তার জন্য ভ্যারাইটিস অফ কোশ্চেনের দরকার, তবেই তোমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে। এবং সেই ভ্যারাইটিস অফ কোশ্চেন ছায়া প্রকাশনের বইয়ে খুব কম আছে, এবং ওরা নতুন করে বইটাকে আর আপডেট করেনি। পুরাতন যে বই ছিল সেই বইয়ের আনসারগুলোকে জাস্ট অপশনে দিয়ে বইটা বানিয়েছে। একটা নতুন সিস্টেমে যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, বইটা আপডেট করা উচিত ছিল, করেনি। তাই বইটা আমার অতটা পছন্দ হয়নি। তবুও আমি ওই বই থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক কোনো এক ভিডিওতে অবশ্যই আমি করে দেব, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি সব বইটাকেই ফলো করব, সেটা ছায়া প্রকাশনী হোক, বা সাঁতরা হোক, বা রায়ান মার্টিন হোক। মোটামুটি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। রেগুলার ভিডিও আমি যখন আপলোড করব, সময় নিয়ে একটু দেখো, ভালো কিছুই শিখবে, খারাপ কিছু হবে না। অলরেডি আমার এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের সেমিস্টার 3 এর অনেক চ্যাপ্টারই করানো আছে, সেগুলো সময় মতো পার্ট বাই পার্ট দেখবে। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোকে আমার যে চ্যানেল আছে চ্যানেলের সামনের দিকে নিয়ে আসার, সময় পাচ্ছি না, তো নিয়ে আসবো। চিন্তা করতে হবে না, যে অঙ্কগুলো মানে শেখার দরকার সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব, বাজে কথা খুব কমই বলবো। তো যাই হোক, 11 নম্বর অঙ্ক দেখো, বলছি এফ একটা ফাংশান আছে, অর্ডার পেয়ার 1 1, অর্ডার পেয়ার 2 3, অর্ডার পেয়ার 3 5, অর্ডার পেয়ার 4 7 হলে এফ ফ্রম জেড টু জেড এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা, চিত্রণ বা ইন্টিজার বলা হয়, চিত্রণ যা এফ এক্স ইকলস টু এ এক্স প্লাস বি দ্বারা সংজ্ঞাত, তাহলে এ আর বি এর মান কত? এটা মানে বোঝো, এটা মানে এফ এর মধ্যে 1 1 আছে, মানে এফ 1 এর মান 1, 2 3 আছে মানে এফ 2 এর মান 3, 3 5 আছে মানে এফ 3 এর মান 5, 4 7 আছে মানে এফ 4 এর মান 7। বোঝা গেছে? এবার এইগুলোকে ক্যালকুলেট করে সলভ করে তোমাকে এ আর বি এর মান বের করতে হবে। এটা এনসিইআরটি এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো তোমাদেরকে সলভ করে দেখাই। তো নেক্সট তোমাদের 11 নম্বর যে অঙ্কটি বলেছে, এফ একটা চিত্র আছে যার মধ্যে 1 1 2 2 3 3 4 3 5 1 1 1 2 3 3 5 4 7 আছে, আর এফ ফ্রম জেড টু জেড চিত্রণ যা এফ এক্স সমান এ এক্স প্লাস বি দ্বারা সংজ্ঞাত, তাহলে তোমাকে বলেছি এ আর বি এর মান। এই যে অর্ডার পেয়ার আছে মানে হচ্ছে এই যে প্রথমে যে পদটা আছে 1, তার মানে এফ 1 সমান 1, 2 3 মানে হচ্ছে এফ 2 এর ভ্যালু হচ্ছে 3। বোঝা গেল? তো দেখো এফ 1 সমান 1, তাহলে এখানে তোমার এখানে এক্সের জায়গায় 1 বসালে, তাহলে এখানেও এক্সের জায়গায় 1 বসবে, তাহলে কত হবে? এ প্লাস বি সমান 1, এটাকে 1 নম্বর দাও। এফ 2 সমান 3, তাহলে এখানে এক্সের জায়গায় 2 বসালে কত হবে? 2a প্লাস বি। এফ 2 মানে হচ্ছে 2a প্লাস বি, তার মান কত? 3, এটাকে তুমি 2 নম্বর দাও। এবার 2 থেকে 1 নম্বর যদি বিয়োগ করো, 2 নম্বর বিয়োগ 1 নম্বর যদি করো, তাহলে দেখো 2 নম্বরটা উপরে বসিয়ে দাও, কত না 2a প্লাস বি সমান কত? 3, আর 1 নম্বর হচ্ছে তোমার এ প্লাস বি সমান 1, বিয়োগ করছো, নিচে সাইন চেঞ্জ হবে,
বি কেটে গেল, 2a মাইনাস এ মানে এ, আর 3 মাইনাস 1 মানে কত 2। তাহলে এ সমান 2। এবার তুমি 1 নম্বরে বসিয়ে দাও এর ভ্যালু, দেওয়ার পরে 1 নম্বর ইমপ্লাই এর ভ্যালু কত 2 প্লাস বি সমান 1, হুইচ ইমপ্লাই বি সমান কত হচ্ছে 1 মাইনাস 2, অর্থাৎ -1। তাহলে এর ভ্যালু কত হলো তোমার 2 আর বি এর ভ্যালু কত হলো তোমার -1। যেটা তোমাদের কোন অপশানে আছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা তোমাদের অপশান বিতে আছে। অপশান বিতে নয়, সরি, অপশান সিতে আছে তোমাদের। তাহলে আনসারটা হবে, আনসার হচ্ছে অপশান সি। আনসার অপশান সি, এ সমান 2 আর বি সমান -1। তাহলে তোমাদের যে অপশানগুলো দেখিয়েছিলাম, অপশান সি ইজ দ্য রাইট আনসার। বলেছিলাম এটি শেষ অঙ্ক, কিন্তু যেহেতু 11টা অঙ্ক যেন কেমন অড লাগছে, তাই 12 নম্বর অঙ্কটা যেহেতু মুখে মুখে হয়ে যাবে তোমাদের একটু বলে দেবো। জাস্ট কনসেপ্ট থাকলেই 12 নম্বর অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এ একটা সেট যার মধ্যে এবিসিডি আছে, বি একটা সেট ইএফ জিএইচ আই আছে। এবার কিছু রিলেশান চিত্রণ বলে দিয়েছি, F1 এজি বিই সিএফ ডিআই, F2 এই বিএফ সিআই ডি, F3 এই বিজি ডিআই, F4 এফ বিজি সিএইচ এআই ডি। তো F4 যেটা আছে অপশানে এফ বিজি সিএইচ এআই ডি। তো লক্ষ্য করে দেখো, বলেছে F1 F2 F4 এর মধ্যে কোনটি এ থেকে বিতে চিত্রণ, কোনটি নয়। তো লক্ষ্য করে দেখো, চিত্রণ হতে গেলে এ সেটের প্রত্যেকটা পদের একটা ইমেজ থাকতে হবে বি সেটে। তার মানে এ বি সি ডি প্রত্যেকের ইমেজ থাকতে হবে। দেখো আছে কি না, দেখো F1 এর মধ্যে এ এর আছে জি, বি এর আছে ই, সি এর আছে এফ, ডি এর আছে আই। তার মানে এ বি সি ডি যে এ সেটের প্রত্যেকটা পদেরই ইমেজ আছে। সেই ইমেজ যাই থাক, একাধিক একটা পদের দুটো ইমেজ থাকতে পারে, কি একটা পদের একটাই, মানে ইমেজ তো একটাই আছে না, ভুল বলছি, মানে ইমেজ যেটা আছে প্রত্যেকটা পদের একটা করে ইমেজ আছে। তো আমি বলেছিলাম নির্দিষ্ট ইমেজ থাকতে হবে। তো নির্দিষ্ট মানে এ সেটের প্রত্যেকটি পদের জন্য বি সেটে একটা নির্দিষ্ট পদ থাকবে, যার জন্য কি হবে এফ এক্স সমান এফ ওয়াই হবে। তো দেখো এ সেটের প্রত্যেকটা পদের ইমেজ আছে। দেখো এ এর জন্য জি আছে, বি এর জন্য ই আছে, সি এর জন্য এফ আছে, ডি এর জন্য আই আছে। তাহলে F1টা তোমার একটা চিত্রণ। F2র ক্ষেত্রে দেখো এ এর জন্য ই আছে, বি এর জন্য এফ আছে, সি এর জন্য আই আছে, ডি এর জন্য ই আছে। ধরো বলবে স্যার এ এর জন্য ই আছে আবার ডি এর জন্য ই আছে। বি সেটের একটা পদ এ সেটের একাধিক পদের সঙ্গে যুক্ত হতে পারে। বি সেটের একটা পদ এ সেটের একাধিক পদের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এ সেটের একটা পদ বি সেটের একাধিক পদের সঙ্গে যুক্ত হতে পারে না। F2র ক্ষেত্রে যেহেতু বি সেটের ই এ সেটের এ এবং ডি এর সঙ্গে যুক্ত, তো এটা চিত্রণ হবে, অসুবিধা নেই। এটা কি চিত্রণ? বহু এক চিত্রণ। তার মানে F2টাও চিত্রণ হলো। তাহলে F1 চিত্রণ, F2 চিত্রণ। F3টা এ এর জন্য ই, বি এর জন্য জি, ডি এর জন্য আই, কিন্তু সি এর জন্য কোনো ইমেজ নাই, সি এর জন্য ইমেজ নাই, তাই F3টা চিত্রণ হবে না। F4 দেখো এ এর জন্য এ, বি এর জন্য জি, সি এর জন্য এইচ, এ এর জন্য আই, ডি এর জন্য ই। তুমি বলবে স্যার প্রত্যেকটা পদের জন্য ইমেজ আছে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম একটা পদ একাধিক ইমেজ থাকতে পারে না। দেখো এর জন্য এফ আছে আবার এর জন্য আই আছে, না এটা ম্যাপিং হবে না। আমি বলেছিলাম এ সেটের প্রত্যেকটা পদের একটাই ইমেজ থাকবে, এ সেটের প্রত্যেকটা পদের একটাই ইমেজ থাকবে। আমি যখন কনসেপ্ট একটু দেখে নেবে, ধরো এটা তোমার এ সেট, এটা তোমার বি সেট, তাহলে এ সেটের একটা পদের জন্য একটাই ইমেজ থাকবে, দুটো ইমেজ থাকবে না। যদি এ সেটের একটা পদ দুটো ইমেজ থাকে তাহলে সেটা ম্যাপিং হবে না। বোঝা গেছে? তাহলে সেটা ম্যাপিং হবে না। এখানে দেখো এটা এফেও যাচ্ছে, এর জন্য এফ আছে আবার এর জন্য আইও আছে, তাহলে এটা ম্যাপিং হবে না। এ সেটের একটা পদ বি সেটের একটা পদের সঙ্গেই যুক্ত হবে, দুটো পদের সঙ্গে নয়। তাহলে F3 আর F4 তোমার চিত্রণ নয়। দেখো তোমাদের অপশন বিতে আছে F1 চিত্রণ, F2 চিত্রণ, কিন্তু F3 আর F4 চিত্রণ নয়। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। লাস্টে তোমাদের একবার যে কনসেপ্টটা আছে সেটা বলে দিই। কনসেপ্টটা ঠিক এরকম, ধরো দুটো পদ আছে, দুটো সেট আছে এ আর বি, এ আর বি দুটো সেট আছে। এবার বলছে চিত্রণ কখন হবে? যদি এ সেটের প্রত্যেকটা পদ এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে ইমেজ থাকে। বোঝা গেছে? বি সেটের ইমেজ থাকে। বা এটাও হতে পারে বি সেটের একটা পদ এ সেটের একাধিক পদের সঙ্গে যুক্ত হতে পারে। ধরো এই যে পদটা আছে, এই যে পদটা আছে, এ দুটো পদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, মানে
এটা আমি বলতে চাইছি, ধরো বি সেটের একটা পদ এ সেটের দুটো কেন তিনটে পদের সঙ্গেও যুক্ত হতে পারে। ঠিক আছে, আর একটা শর্ত হচ্ছে এ সেটের প্রত্যেকটা পদের ইমেজ থাকতে হবে, তবেই চিত্রণ হবে। কিন্তু যদি এরকম একটা কেস আসে যেখানে ধরো এটা এ সেট এটা বি সেট, এ সেটে একটা পদ আছে যার ইমেজ নেই, ধরো এ সেটে একটা পদ আছে যার ইমেজ নেই, মানে এই যে পদটা আছে যার ইমেজ নেই, তাহলে এটা চিত্রণ হবে না। এটা চিত্রণ হবে না। চিত্রণ কখন হবে না? যখন এ সেটের কোনো একটা পদের কোনো ইমেজ থাকবে না। অথবা চিত্রণ হবে না আর একটা কেস হয়, যদি এ সেটের কোনো একটা পদ বি সেটের একাধিক পদের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রেও চিত্রণ হবে না। এ সেটের কোনো একটা পদ, এটাগুলো সব এ সেট, দ্বিতীয়টা বি সেট, এটা এ সেট এটা বি সেট। চিত্রণ দুরকম ক্ষেত্রে হবে না, একটা যদি এ সেটের কোনো একটা পদের ইমেজ না থাকে, আর একটা হচ্ছে এ সেটের কোনো একটা পদের দুটো ইমেজ থাকে, অর্থাৎ বি সেটের দুটি পদের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রেও চিত্রণ হবে না। এই দুটো কেসে চিত্রণ হয় না। তো যাই হোক, এই ভিডিওতে তোমাদের বেশ কিছু কনসেপ্ট শেখালাম, অর্থাৎ নাম্বার অফ ম্যাপিং, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং কটি হয়, নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কী হয়, এগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, যেটা তোমাদের ছাপ প্রকাশনীর বইয়ে নেই। সেই কনসেপ্টগুলো শেখালাম, তার সঙ্গে আমি সাঁতরা পাবলিকেশনের 6 থেকে 12 পর্যন্ত অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের রিকোয়ারমেন্ট যেগুলো থাকবে, যেটা মনে হবে বুঝতে অসুবিধা হচ্ছে, স্যার এই টপিকটা আগে আমাদের একটু বুঝিয়ে দিন, সেই টপিকগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো। সেই চ্যাপ্টারগুলো আমি সবার আগে শেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে অলরেডি সেমিস্টার 3 এর ম্যাক্সিমাম চ্যাপ্টার করানো আছে, সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অনুযায়ী পরপর দেখে নিতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।